দেড় দশক আগে চট্টগ্রাম নগরে বানানো হয়েছিল জাতীয় দলের ক্রিকেটারদের দৃষ্টিনন্দন ভাস্কর্য। এর মধ্যে এক দফা স্থানও পরিবর্তন হয়েছে, কিন্তু দিনে দিনে সেই ভাস্কর্যগুলোর দশা এতটাই করুণ হয়েছে তা চেনাই যেন দায়। নেই কোনো সংস্কার, তা নিয়ে মাথা ব্যথাও নেই সিটি কর্পোরেশন বা দায়িত্বশীল কোনো সংস্থার। কারো হাত নেই, কারো আবার হাত থাকলেও হাতে থাকা ব্যাট নেই। ব্যাটের পরিবর্তে দেখা মিলেছে প্লাস্টিকের বোতল। আবার একটি ভাস্কর্য সম্পূর্ণ ভেঙে গেছে, যা বাঁশ দিয়ে ঠেকিয়ে রাখা হয়েছে কোনো মতে। সাকিব তামিমদের অবয়বে তৈরি এসব ভাস্কর্য এখন এমনই ক্ষতবিক্ষত। 2011 সালের বিশ্বকাপ উপলক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে নিমতলা বিশ্বরোড মোড়ে নির্মাণ করা হয় এই ভাস্কর্যগুলো। বিশ্বকাপ পরবর্তী সময়েও অযত্ন অবহেলায় পড়েছিল এগুলো। সর্বশেষ শহীদ ওয়াসিম আকরাম উড়াল সড়কের র্যাম্প নির্মাণের কারণে 2023 সালে ভাস্কর্যগুলো স্থানান্তর করা হয় সাগরিকা মোড়ে। তবে সেখানেও শ্রীহীন অবস্থায় পড়ে আছে এসব ভাস্কর্য। একসময়কার চেনা ভাস্কর্যগুলো যেন এখন একেবারেই অচেনা। স্টেডিয়ামের পাশে যে এরকম একটা অবহেলিত একটা ভাস্কর্য পরিত্যক্ত অবস্থায় আছে, এটা অবশ্যই সংস্কার করা উচিত। এখানে মনে করেন পাগল ছাগল বিভিন্ন পোলাবান এটা ভাঙ্গি বেলা অনেকে ঠেলার মাঝে ঠেস দিয়ে রাখছে। বর্তমানে ভাস্কর্যগুলোর অবস্থান থেকে মাত্র 1 কিলোমিটার দূরে রয়েছে বীর শ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। যে পথ দিয়ে বাংলাদেশ সহ আন্তর্জাতিক ক্রিকেটারদের যাতায়াত, সেই পথেই অযত্নে পড়ে আছে এক সময়কার নজরকাড়া ভাস্কর্যগুলো। বছরের পর বছর ধরে পড়ে থাকা ক্ষতবিক্ষত এসব ভাস্কর্যে লাগেনি সংস্কারের ছোঁয়া, তাই ক্ষুব্ধ ক্রিকেট প্রেমীরা। কত পরিশ্রম করে এইগুলো তৈরি করা হয়েছে, কিন্তু আজকের এটার কেউ হাত নেই, কেউ এটা ভাঙ্গা। এর প্রতি কোনো নজর নাই, দূরত্বভাবে এটা নজর দেওয়া প্রয়োজন। 4-5 বছর ধরে এভাবে ফেলেছে। সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা বলছেন, খুব শিগগিরই চেনারূপে ফিরবে এসব ভাস্কর্য। পূর্বের অবস্থায় ফিরিয়ে এনে আরেকটু এটাকে আপগ্রেড করা হবে, যাতে করে আরেকটু বেশি দৃষ্টিনন্দন মনে হয়। আমরা খেয়াল করে দেখেছি, যখন আমরা যদি গার্ডারগুলো দিয়ে দিই তাহলে কিন্তু মানুষ ইজিলি উঠতে পারে, কিন্তু ওই সৌন্দর্যটা নষ্ট হয়ে যায়। ভাঙাচোরা আর ধুলোবালিতে বিবর্ণ এসব ভাস্কর্য আবার লাল সবুজের রঙে রঙিন হয়ে উঠুক, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। আরিফুল ইসলাম তামিম, চ্যানেল 24, চট্টগ্রাম।